আজকে আমরা শিখবো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্ব কোনগুলো সেগুলো আপনার জানা কিন্তু খুবই জরুরি। কারণ হচ্ছে অন্যান্য ভার্বের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা ঘটে না। এই জন্য আপনাকে এই লিঙ্কিং ভার্বটা একটু আলাদা করে চিনে রাখতে হবে। তো কেন চিনে রাখবেন আমি আস্তে আস্তে আপনাদেরকে ডিটেলস আলোচনা করছি। তার আগে দেখে নেন যে কোনগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব হচ্ছে এই যে এইগুলো। একটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিকাম। এগুলো তো আমরা সবাই চিনি। এই যে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এরপরেও আর কিছু ভার্ব আছে, সেটা হচ্ছে ফল, তারপরে হচ্ছে স্মেল মানে গন্ধ নেওয়া, ফল মানে পতিত হওয়া, টেস্ট মানে হচ্ছে কোনো কিছু স্বাদ নেওয়া, গ্রো মানে হচ্ছে জন্মানো বা বেড়ে ওঠা, টার্ন মানে হচ্ছে ঘোরা, একটা জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হওয়া, এটাকে টার্ন বলা হয়। এরপর হচ্ছে রিমেন, রিমেন মানে কি থাকা, প্রুভ, প্রুভ হচ্ছে প্রমাণ করা, শো মানে দেখানো, সিম মানে মনে হওয়া, কোনো কিছু মনে হওয়াকে আমরা সিম বলি। এরপরে হচ্ছে অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে হচ্ছে উপস্থিত হওয়া। এরপরে ফিল, ফিল মানে অনুভব করা, লুক মানে হচ্ছে তাকানো, এবং স্টে মানে হচ্ছে থাকা বা অবস্থান করা। এইগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন আসেন এই লিঙ্কিং ভার্বগুলো আপনি কেন শিখবেন। অন্যান্য ভার্বের ক্ষেত্রে যত অ্যাকশন ভার্ব রয়েছে এই অ্যাকশন ভার্বের পরে মূলত হচ্ছে অ্যাডভার্ব বসে, নাউন বসে বা নাউন ফ্রেজ বসে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে। কিন্তু এই ভার্বগুলোর ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এদের পরে কখনো অবজেক্ট হয় না, এদের পরে সবসময় কমপ্লিমেন্ট হয় এবং সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখেন। ধরেন আমরা যদি বলি, দেখেন এই যে দেখেন বাংলাদেশ, বাংলাদেশ becomes, বাংলাদেশ becomes independent, independent in 1971। একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা কি লিখেছি ইন্ডিপেন্ডেন্ট, আপনি যদি এই বিকাশ ব্যবহার না করে অন্য কোনো ভার্ব ব্যবহার করতেন তাহলে কিন্তু এটা নাউন হতো, বাট এখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ। এই কারণে আপনাকে লিঙ্কিং ভার্ব চিনতে হবে। আপনি এই সেন্টেন্স কিন্তু ভয়েস করা যাবে না, ভার্বের পরে যেটা থাকে সেটা কিন্তু অবজেক্ট হয়, তাই না? তো সেই অবজেক্ট থাকলে সেটার আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো, বাট যখন লিঙ্কিং ভার্বগুলো থাকবে সেক্ষেত্রে কিন্তু আর এটার ভয়েস পরিবর্তন করা যাবে না, কারণ এটা নাউন না, এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই ভার্বের পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। বাট অন্যান্য সকল ভার্বের পরে কি হয়? নাউন হয়, অ্যাডভার্ব হয়, বা নাউন ফ্রেজ হয়, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করা হয়। ওকে, আরো কিছু উদাহরণ দেখেন। কারণ আমরা যদি বলি যে হি হ্যাজ ফলেন সিক, দেখেন এই যে সিক, সিক কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? এটা কিন্তু অ্যাডজেক্টিভ। সে অসুস্থ হয়েছে বা সে অসুস্থ হয়ে পড়েছে, এরকম ক্ষেত্রে আমরা বলি হি হ্যাজ ফলেন সিক। দেখেন এরপরে কিন্তু আমরা আরো বলতে পারি যে হচ্ছে আই ফিল সিক, আমি অসুস্থ অনুভব করছি। দেখেন এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, আবার ধরেন এরকম আপনি সব ভার্বগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া আমরা আরো বলতে পারি, কি বলতে পারি? দেখেন দি ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট। তাহলে কি হলো? এই যে অ্যাডজেক্টিভ, আমটি স্বাদে মিষ্টি, আমটি স্বাদে মিষ্টি। তাহলে এই যে টেস্টের পরে কি ব্যবহার করলাম? এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। বাট আপনি অন্য কোনো ভার্ব, যেটা লিঙ্কিং ভার্ব না, অন্য কোনো ভার্ব যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ভার্বের পরে নাউন হবে, নাউন ফ্রেজ হবে, অথবা অ্যাডভার্ব হবে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে। যেমন দেখেন আপনি যদি বলেন যে হি রিডস, এরপরে আপনি যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু এ বুক, সে বই পড়ে। দেখেন আমরা বলি কি যে আই ইট রাইস, আই ইট রাইস। দেখেন এটা কিন্তু নাউন, এটাও নাউন, এটাও নাউন, আমরা নাউন ব্যবহার করতে পারি। অথবা আপনি চাইলে কিন্তু অন্যান্য ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি বলেন যে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, এটা কিন্তু অ্যাডভার্ব। দেখেন এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপরে ধরেন আপনি বলতে পারেন যে
হি সুইমস, হি সুইমস ইন দি রিভার, হি সুইমস ইন দি রিভার, সে নদীতে সাঁতার কাটে। সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে, আপনাকে লিঙ্কিং ভার্বগুলো এই কারণে শিখতে হবে যে অন্যান্য যত অ্যাকশন ভার্ব রয়েছে সেই ভার্বগুলোর পরে কিন্তু সবসময় কি বসে, নাউন বসে, নাউন ফ্রেজ বসে, অ্যাডভার্ব বসে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে। কিন্তু শুধুমাত্র লিঙ্কিং ভার্বের পরেই অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব ছাড়া আর অন্য কোনো ভার্বের পরে কিন্তু আর আপনি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবেন না। এই জন্য আপনাকে এই ভার্বগুলো মনে রাখতে হবে। এই ভার্বগুলো কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। ওকে, তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ইংলিশ গ্রামারের খুঁটিনাটি সকল বিষয় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।